الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। কোরআন লার্নিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে এই পৃথিবীতে তার নাজিল করা ওহীর সর্বশেষ ভার্সন কোরআন মজিদ এর উপরে বিভিন্ন বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল এবং যারা পাশ করেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে। এই উপলক্ষে আমাদেরকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তাই তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে দুরূদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তির উপরে যার উপরে এই কোরআন নাজিল হয়েছিল এবং যিনি আমানতের সাথে এই কোরআনকে তার উম্মার কাছে প্রচার করে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে সময় খুব কম, একটু পরে এশার সালাতের সময় হয়ে যাবে। আর যেহেতু এখানে শিডিউলে আছে একটু আলোচনার বিষয়, তাই খুব সংক্ষেপে আমি কোরআন রিলেটেড কিছু কথা উপস্থাপনের চেষ্টা করব। দোয়া করছি আল্লাহর কাছে যেন আমাকে সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন এবং যারা শ্রোতা আছেন এখান থেকে এটা শুনে এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তো আমি আর এই বিষয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা এটা সবাই অবগত আছি যে আমরা নিজে নিজে কেউ দুনিয়াতে আসি, আবার এটাও আমরা জানি যে এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না। আমরা যা ইচ্ছা তাও করতে পারি না, এমনকি আমাদের যে বডি আছে এটার উপরেও আমাদের কন্ট্রোল থাকে না। হঠাৎ আমরা মাথা ঘুরাই, হঠাৎ পেট ব্যথা করে, আমরা বিছানায় পড়ে থাকি। তার মানে এই পৃথিবীর সবকিছু, ইভেন আমাদের নিজেদের শরীরটাকেও একজন কন্ট্রোল করেন, তার নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তিনি যা ইচ্ছা তা করতে পারেন, বাট আমরা যা ইচ্ছা তা করতে পারি না। এখন আমরা হচ্ছি বনি আদম, আদমের সন্তান। কোরআনে বিভিন্ন আয়াতে দেখবেন ইয়া বানি আদম কথাটা উল্লেখ আছে। সূরা নিসার 60 নম্বর, সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আলাম আহাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শায়তান, হে আদমের সন্তান, আমি কি তোমাদেরকে এই প্রতিশ্রুতি দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না, আমার ইবাদত করবে। ওয়া আনি আবুদুনি, আমার ইবাদত করবে। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সঠিক পথ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছেন, এটা একটা অঙ্গীকারনামা। এই অঙ্গীকারনামা রূপ জগতে হয়েছিল আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে কোনো চাপ ছাড়াই, কোনো বাধ্য হওয়া ছাড়াই আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম, বলেছিলাম কালু বালা, তারা বলেছিল হ্যাঁ আপনি আমাদের রব। তো এখানে আমাদের একটা চুক্তি হয়েছিল রূপ জগতে, সেই চুক্তির বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আমাদেরকে আদমের সন্তান বলা হয়েছে এই জন্য যে আদম এবং হাওয়া থেকে আমরা এসেছি, তারা হলেন আমাদের মূল পিতা মাতা। হয়তোবা জন্মদাতা পিতা আমার একজন, আপনার একজন, ভাইয়ের একজন, ভাইয়ের একজন, কিন্তু উৎসের দিক থেকে মূল পিতা মাতা আমাদের আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, সবার উৎস ওইখান থেকে। তো এখানে একটা মেসেজ আছে যে আমরা আসলে একই জায়গা থেকে এসেছি, আমরা পরস্পরের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। তারপরে আমরা কি যে আমরা একই উম্মাহ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং আমরা এক আল্লাহর বান্দা এবং আমরা তাওহীদে বিশ্বাসী। এই সকল দিক থেকে আমরা পরস্পরের খুব কাছাকাছি, যাতে আমরা একে অপরে হানাহানি, মারামারি, কাটাকাটি, দুষাদুষি এগুলোতে না যাই। তো মূল কথাটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে কোথায় রাখলেন আমরা সবাই জানি, এটা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী কোথায় থাকো? জান্নাতে থাকো। আল্লাহর পরিকল্পনা ছিল কিন্তু দুনিয়াতে আমাদেরকে পাঠাবেন, খলিফা দুনিয়াতে সৃষ্টি করবেন। ওই যে আগে শুরুতে আমি ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতাদের বলেন যে আমি জমিনে খলিফা সৃষ্টি করব, কিন্তু খলিফা বানাইয়া রাখলেন কোথায়? জান্নাতে। রহস্যটা কি? এখানে আদম আলাইহিস সালামকে চিরস্থায়ীভাবে জান্নাতে রাখা তখন কিন্তু উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে পাঠাবেন। কিন্তু জান্নাতে রাখলেন কয়েকটা জিনিস প্রমাণ করবার জন্য। একটা জিনিস হচ্ছে যে জান্নাত যে সত্য, এটা যেন আমাদের পিতামাতা নিজেরা বসবাস করে এটার সুখ ভোগ করে আসতে পারেন যে জান্নাতে তারা ছিলেন। আবার আমরাও জান্নাতে চলে যাব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে একটা সিস্টেম ডেভেলপ করেছেন এবং একটা সিস্টেমের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছেন। এই জিনিস নিয়ে এবং সামনে একটু কথা। যখন তিনি বললেন যে তোমরা নেমে যাও, আদম হাওয়া সহ সবাইকে বললেন যে ইহবিতু মিনহা জামিআ,
আমার জান্নাত থেকে তোমরা নেমে যাও জমিনে, এখানে তোমরা যতদিন হায়াত পাবে তোমাদের যা কিছু উপভোগের জন্য দরকার, জীবন ধারণের জন্য সব সেখানে আছে, কিন্তু একটা শর্ত দিয়ে পাঠাবে। এখান থেকে মূল কথা, শর্তটা কি ছিল? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে যাও ঠিক আছে, তোমরা জান্নাতের বাসিন্দা ঠিকই, আমি জান্নাতে এখন রেখেছি, আবার জান্নাত থেকে তোমাদের দুনিয়াতে পাঠাচ্ছি, কিন্তু জান্নাতে আবার আনবো একটা শর্তে। এই একটা শর্তে, শর্তটা কি? যে দুনিয়াতে তোমাদেরকে আমি লাগামহীন ছেড়ে দিব না, তোমাদেরকে অসহায়ভাবে ছেড়ে দিব না, আমার পক্ষ থেকে ওহীর বাণী আসবে। এই ওহীর বাণী আসবে, আসমানি কিতাব আসবে, এবং এগুলোকে ধারণ করবেন নবী রাসূলগণ, এবং তারা তাদের জাতির কাছে এগুলো আমানতের সাথে পৌঁছায়া দিবেন। এরপরে যে ব্যক্তি ফামান তাবিআ হুদায়া, আমার এই হেদায়ত, এখানে হেদায়ত মানে ওহী, ইলমের ওহীর যে জ্ঞান আল্লাহ নবী রাসূলদের কাছে পাঠিয়েছেন, এইটা যে অনুসরণ করবে, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, মানে তাদের ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না, মানে আবার তারা ফিরে সেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো এটাই চাই যে আমরা জান্নাতে ছিলাম, আবার আমরা জান্নাতে ফিরে যাব। দুনিয়াতে আসছি কয়েকদিনের জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন আইয়ুকুম আহসানু আমালা, কে আমরা সর্বোত্তম আমল নিয়ে আল্লাহর কাছে যাই। তো সেই আমলটা কিভাবে করব, কিভাবে আল্লাহর দাস হয়ে আমরা দুনিয়া থেকে যাব, শয়তানের দাসত্ব থেকে আমরা মুক্তি পাবো, এইগুলো বুঝবার জন্য আল্লাহ গাইডলাইন হিসেবে আমাদেরকে কি দিয়েছেন? ওহী দিয়েছেন। এই ইলমে ওহীর সর্বশেষ ভাষণ হচ্ছে কোরআন মাজিদ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান সমাজ এই কোরআন বা সর্বশেষ যে ওহী গ্রন্থ আল কোরআনুল কারীম, এটা সম্পর্কে আসলে যে ধরনের জ্ঞান ধারণা রাখা দরকার, যে ধরনের এটা সম্পর্কে মন মানসিকতা পোষণ করা দরকার, আমাদের সমাজটা বিপরীত। গুটি কিছু মানুষ, একেবারে কালিল জিদ্দান, অত্যন্ত কম কিছু মানুষ এই কোরআনকে রিয়াল ভাবে যেভাবে অনুধাবন করা দরকার সেটা হয়তো পারছে। অধিকাংশ মানুষ, খুবই বেশি সংখ্যক মানুষ পারছে না। কিভাবে? অধিকাংশ মানুষ মনে করে তাদের ধারণা অনুযায়ী যে কোরআন সম্পর্কে তারা কোরআনের নাম শুনেনি তা না, কোরআনের নাম তারা শুনেছে, জানে, কিন্তু তারা কিভাবে জানে যে কোরআন একটা আসমানি কিতাব? হ্যাঁ, এটা সত্য, আসমানি কিতাব। এটা নাজিল হয়েছে কার উপরে? যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এখানে সবকিছুর বিশদ বিবরণ আছে। আর জানে কি একটা জিনিস জানে যে এখানে যে আরবি তিলাওয়াত আছে, এক একটা হরফ পড়লে 10টা নেকি হয়। আরো একটা জিনিস অনেকেই খুব বেশি জানে যে এটা হাফিজ করাইলে একটা সন্তানকে 10 জন বাচ্চাকে আপনার 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেয়। সব কথা সত্য। এই কয়েকটা বিষয় মাত্র মানুষ জানে। এতে করে যেটা হইছে, কোরআনের উপরে যেটা হয় যে কোরআন বাচ্চারা হিফজ করতেছে, মাশাআল্লাহ, হাফিজিয়া মাদ্রাসা আছে, এবং কোরআন অনেকে মোটামুটি অনেকেই তিলাওয়াত পারে না, তারপরেও কিছু মানুষ তিলাওয়াত করেন। কিন্তু যে ফোকাসটা দেওয়ার জন্য, যে উদ্দেশ্য, টার্গেটকে কেন্দ্র করে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন, সেটা হয়তোবা শতকরা 95 থেকে 99 জন মানুষের অজানা, হয়তোবা কোনো জায়গায় 100-র মধ্যে 100 থেকে অজানা। এই জিনিসটা আমরা একটু বুঝবো, যেটাকে কেন্দ্র করে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যে কোরআনের উপরে প্রশ্ন উত্তর, এগুলোর ব্যাপারে। আসলে এই পৃথিবীর মধ্যে যদি মূল্যবান কিছু থাকে, খুশির কিছু থাকে, আনন্দের কিছু থাকে, সেটা হচ্ছে কোরআন। আমি যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম সূরা ইউনূসের 58, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আনন্দিত হতে চাও, খুশি হতে চাও, তবে একটা জিনিস দিয়ে হতে পারবে, সেটা হচ্ছে আল্লাহর ফদল, অনুগ্রহ দিয়ে এবং তার রহমত দিয়ে। মুফাসসিরিনরা বলেছেন এখানে আল্লাহর ফদল এবং অনুগ্রহ কি? এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে কোরআন, এটা হচ্ছে নবী। তোমরা নবীকে পেয়ে খুশি হও, তোমরা ইসলামকে পেয়ে খুশি হও, তোমরা কোরআনকে পেয়ে আনন্দ লাভ করো, এটাকে তোমরা গ্রহণ করো, তাহলে তোমরা আনন্দ পাবা, আল্লাহর পক্ষ থেকে রহমত পাবা। একটা জিনিস। 2 নম্বর বিষয় হচ্ছে, আমরা দুনিয়াতে কি চাই? আমরা লাভবান হতে চাই, আমরা লাভজনক ব্যবসা করতে চাই, বেনিফিট চাই। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ঢুকায় দিলেন। সূরা ফাতিরের 29-30 আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, একটা কাজ, ওয়া আকামুস সালাহ, 2 নম্বর কাজ হচ্ছে তারা সালাত কায়েম করে, 3 নম্বর কাজ হচ্ছে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে ও অপ্রকাশ্যে আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে। এই 3টা কাজ, ফলাফলটা কি? ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন বিজনেস করে,
এমন ব্যবসায়ী তারা যে ব্যবসায় কোনোদিন লস হয় না। দুনিয়ার ব্যবসায় লস হয়, কিন্তু এই ব্যবসায় লস হয় না। এই ব্যবসা 3টা কাজের মাধ্যমে হয়। কয়টা? 3টা। কি কি? যারা কোরআনের সাথে লেগে থাকে। 2 নম্বর কি? সালাতের সাথে থাকে। 3 নম্বর কি? কৃপণ হয় না, আল্লাহ দেওয়ার দিক থেকে সামর্থ্য অনুযায়ী ব্যয় করে। এই 3টা কাজের মধ্যেই দুনিয়া আখিরাতের সফলতা। আমরা সবচেয়ে বেশি গাফিল এই জায়গায়। দেখবেন বড় একটা মাহফিলের আয়োজন করতেছে, অনেক মানুষ টাকা দিচ্ছে, অনেক মানুষ কাজ করতেছে। যে রাত্রে মাহফিল হলো ওই দিন যারা আয়োজন করছে এরা ফজরের সময় মসজিদে নেই, এরা সালাত নষ্ট করে দিচ্ছে। অধিকাংশ মানুষ দেখেন যে ইসলামের প্রতি দরদ মহব্বত, কোরআন ভালোবাসে, মসজিদ ভালোবাসে, কিন্তু সে সালাতের সময় উপস্থিত না। আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি হয়ে গেছে এরকম যে আমরা বুঝি, কিন্তু যে মূল জায়গা আমাদের বিজনেস, সেখানে কিন্তু আমরা বাস্তবায়নে অনেক কিছু। এই জাতির অধপতনের যদি কারণ অনুসন্ধান করা হয় যে এই মুসলিম জাতি কেন অধপতিত হয়ে গেল, এই পৃথিবীটা, এই জমিনটা ছিল মুসলমানদের। আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন, আল্লাহ এটা লিখিত বিধিবদ্ধ বিধান। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর, জাবুর মানে লাউহে মাহফুজ, আল্লাহ লাউহে মাহফুজে এটা বিধিবদ্ধ লিপিবদ্ধ বিধান করে দিয়েছেন যে আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন, যে এই পৃথিবী, গোটা পৃথিবীর মালিক হবে, ওয়ারিশ হবে আমার সৎ বান্দারা। সুবহানাল্লাহ। আমরা সেই সৎ বান্দা থেকে যখনই চিপকে পড়েছি, তখন থেকে এই পৃথিবীর মালিকানা চলে গেছে অমুসলিমদের। তারা আমাদেরকে লিড দেয়, আমাদের উপরে শাসন চালায়। আর আসলে যখন আমাদের সাহাবায়ে কেরাম ছিলেন সৎ বান্দা, তাবিঈন ছিলেন সৎ বান্দা, তারা কোরআন পড়ে, কোরআন দিয়ে, কোরআনকে ধারণ করেছিলেন, এজন্য তারা খিলাফতের সম্মান তারা পেয়েছিলেন। আমাদের সাহাবায়ে কেরামরা অনেকে খলিফা ছিলেন, কিন্তু এরপরে আস্তে আস্তে যখন মানুষ এই কোরআন থেকে ছিটকে পড়লো, কোরআনকে দূরে রাখলো, আর ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, পরবর্তী প্রজন্ম যখন সালাত নষ্ট করলো, এরপরে তারা আস্তে আস্তে অধঃপতনের দিকে যাইতে থাকলো। এই যাওয়াটা এখনো চলছে, এখনো আমরা দাঁড়াইতে পারিনি। আমাদের মূল 2টা জিনিস ছিল, 2টাই আমরা হারাইছি। মূল বিজনেসটাই আমরা হারাইছি। আমরা কোরআনের সাথে নাই, আমরা সালাতের সাথে নাই। যারা আছি অপর্যাপ্ত। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আরেকটা আয়াত হচ্ছে সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াত। আমরা শিফা চাই, আরোগ্য চাই। শিফা মানে 2 রকম শিফা। এখানে অনেকে এটা অনেক ডাক্তার, অনেক ভাইয়েরা আছেন যারা এখানে এটার সাথে জড়িত। সুস্থতার 2টা ধরন। একটা ফিজিক্যাল সুস্থতা, শারীরিক বডি, আমার হাতটা ভালো আছে, আমি সুস্থ, আমার বডিটাতে কোনো সমস্যা নাই, সুস্থ। আরেকটা সুস্থতা হয় মনের সুস্থতা। আর মনের সুস্থতাটা নির্ভর করে, আপনার শরীরের সুস্থতা নির্ভর করে মনের সুস্থতার উপরে। একজন মানুষ উৎফুল্ল, তার কোনো টেনশন নাই, তার কোনো পেরেশানি নাই, তখন দেখা যাবে যে সে যা কিছু সামনে আসতেছে খেতে পারতেছে, তার হজম শক্তি ভালো। যেখানে শুচ্ছে তার ঘুম হয়ে যাচ্ছে। যার খাওয়া ঠিক আছে, যার আপনার বাথরুম ঠিক মতো হয়, এবং যে ঠিক মতো ঘুমাইতে পারে, আসলে সে সুস্থ থাকে। আর যার এই জিনিসগুলোতে ডিফেক্ট হয়, খাওয়া কমে গেছে, ঘুম হয় না, মাথায় পেরেশানি, এই যে দুশ্চিন্তা, মানসিক দুশ্চিন্তা তৈরি হয়, ওইটার থেকে তার ফিজিক্যাল নষ্ট হয়ে যায়, শারীরিক অসুস্থতা তৈরি হয়। অধিকাংশ ক্ষেত্রে তাই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াতে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, দুনিয়ার মানুষ তোমরা বুঝোনি, আমি তো কোরআন নাজিল করেছি, এটার মধ্যে কি আছে? মা হুয়া শিফা, এর মধ্যে পুরোটাই সুস্থতা আছে। তো এই শিফার তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম যে কোরআন পড়লে মানুষ মনের অসুখ থেকে বেরিয়ে যায়, সে কুফর থেকে বেরিয়ে ঈমানের দিকে আসে, শিরিক থেকে বেরিয়ে তাওহীদের দিকে আসে, বেদাত থেকে বেরিয়ে সুন্নাহর দিকে আসে, তার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। তখন তার তাওয়াক্কুল বেড়ে যায়, যে কোনো বিপদকে সে হালকাভাবে নিতে পারে, কোনো কিছুতে সে টেনশন করে না, এবং সে মানে উৎফুল্লভাবে সব কিছুকে হাসি মুখে বরণ করতে পারে। তো এই মানুষ সুস্থতা না থাকলে কে থাকবে? এই জন্য মূল সুস্থতা আল্লাহ বলছেন কোরআনের মধ্যে আছে। আর কোথায় আছে? ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য রহমত। আমরা দয়া অনুগ্রহ মানুষের কাছে চাই, ভাই আমারে সাহায্য করেন, আমারে দয়া করেন। আল্লাহ বলছেন তুমি কোরআনের কাছে আসো, তুমি দয়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আমি খুব সংক্ষেপে চলে যাচ্ছি সূরা সাদের 29 নম্বর আয়াতে আল্লাহ মূল কথাটা বলছেন। ওই যে আমি শুরুতে বলেছিলাম যে আমরা শুধু কোরআনকে বাচ্চাদের জন্য হাফিজি করবে, কেউ মারা গেলে আইসা খতম দিবে, আর তারাবি রমাজান আসলে হাফিজরা তারাবি পড়াবে, এই রিলেটেড হয়ে গেছে কোরআনটা। কিন্তু একটু আমি 2টা রেফারেন্স উল্লেখ করছি। সূরা সাদের 29 দেখেন আল্লাহ কি বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, একটা কিতাব আমি নাজিল করেছি তোমার প্রতি, এটা হচ্ছে মুবারক, এটা বরকতময়।
মানে এটার পুরোটাই বরকতময়। যে কোরআনের কাছে যাবে কোরআনের সম্মান তাকে সম্মানী বানাবে। যে কোরআনের কাছে যাবে, কোরআন যেমন উপর থেকে আসছে, কোরআন তাকে উপর দিকে তুলবে। দুনিয়াতেও সে সম্মানী, আখিরাতেও সম্মানী। তার হায়াতে বরকত হবে, তার রিজিকে বরকত হবে, তার চিন্তায় বরকত হবে, তার কাজে বরকত হবে। এটা ব্যাপক একটা শব্দ যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক। এই কিতাবটা মুবারক, সর্বদিক থেকে এটা বরকতময়। এরপরে কি বলছেন? লিয়াদাব্বারু আয়াতিহি। আমি এটা দিয়েছি মানুষ এর আয়াত নিয়ে তাদাব্বুর করবে। তাদাব্বুর মানে মানুষ এর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে যে আল্লাহ এই আয়াতে কি বলেছেন। এই জায়গায় মানুষ নাই, এই জায়গায় মানুষ নাই। আসে কোথায়? খতমের মধ্যে, আসে রমাজানের তারাবির মধ্যে। সেই কাজগুলি হয়তো ভালো, রমাজানের কোরআন তিলাওয়াত করা এটা খারাপ না। আসে বাচ্চাদেরকে হাফিজ বানানোর জন্য, এটাও ভালো, খারাপ না। কিন্তু আল্লাহ এই কথা বলেননি কোথাও। আল্লাহ এই কথা বলেননি তোমরা রমাজানে এই আপনার এক খতম দিতে হবে, এটা আল্লাহ বলেন। এটা ভালো আমল, কিন্তু এটা ফরজ নয়। কেউ যদি বাড়িতে তাহাজ্জুদ পড়ে ছোট ছোট সূরা দিয়া, সে গুনাহগার হবে না। কিন্তু কোরআনের কোন আয়াতে আল্লাহ কি বলেছেন এটা না জানলে শুধু গুনাহগার না, তার দুনিয়া আখিরাত সব শেষ হয়ে যাবে। এই জিনিসটা মানুষ, আল্লাহ বললেন লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। যারা জ্ঞানী তারা এখান থেকে উপদেশ নেবে, শিক্ষা নেবে যে আল্লাহ আমাকে কি কি বললেন। সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন উনজিলা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যে আমি একটা কিতাব তোমাকে দিয়েছি, কি কারণে? মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। তার মানে কোরআনের জ্ঞানের বাইরে যা আছে সব অন্ধকার, আর কোরআনের জ্ঞানের মধ্যেই আছে আলো। অনেক শিক্ষিত একজন মানুষ হতে পারে, কিন্তু সে কোরআন জানে না, সে আসলে অন্ধকারে আছে, আলোতে আসে না। আল্লাহ নবী আরেক হাদিসে কি বললেন? যে যার অন্তরে কোরআনের কিছুই নাই সে একটা উজাড় ঘর। শুনছি না হাদিসটা? সে একটা বিরান ঘর, মানে সেখানে কেউ থাকে না, এখানে কোনো কল্যাণ থাকে না। এরপরে আমি একটু সংক্ষেপ করে নিয়ে আসতেছি। একটা হাদিস বলছি, এই কোরআন যদি আমরা তেলাওয়াতের সাথে সাথে আমরা অনুধাবন করি, অর্থ মানা পড়ি, যেটা এখানে এই কোরআন লার্নিং সেন্টারে সবগুলা কাজই করা হয়, তেলাওয়াতও শেখানো হয় এবং কোরআনের মাঝে মাঝে ক্লাসও করা হয়। এই যে এখনই এটা একটা কোরআনের ক্লাস। আমরা যদি কোরআনের সাথে থাকি, একটা লাভ হবে আমাদের পরকালে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো। কোরআন পড়লে লাভটা কি হবে? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যে ব্যক্তি কোরআনের সাথে লেগে থাকবে, কোরআন পড়বে, কিয়ামতের দিন এই কোরআন তার জন্য সুপারিশকারী হিসেবে এসে হাজির হবে। কোরআন সুপারিশ করে তারে জান্নাতে। আর আজকে আমরা কারে সুপারিশকারী বানাই? যে নিজেই মুক্তি পাবে কিনা সন্দেহ আছে, যার নিজেরই কোনো খবর নাই, তার পাপের শেষ নাই, সেই নফসি নফসি বলতে থাকবে। মানুষ ওর কাছে যাইয়া সব নজর নিয়ামত দিয়ে দিচ্ছে, সব কিছু ওর উপরে সুপুর্দ করে দিচ্ছে, অথচ আল্লাহর নবী বললেন না, তোমাকে সুপারিশ করার গ্যারান্টি দিতে পারে কোরআন। কোরআন আমরা এখানে নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউকালু লিসাহিবিল কুরআন। এই যে অনেকে বড় হয়ে কষ্ট করে হিফজ করেন, হিফজ কিন্তু সিগরের কাজ। আল হিফজু ফিস সিগরি কান নাকশি ফিল হাজারি। পাথরে খোদাই করলে কিন্তু সহজে এটা মিটে যায় না, যতদিন পাথর থাকে পাথরের লেখা থেকে যায়। তো ছোটকালে বাচ্চারা মুখস্থ করলে কিছু ব্রেইনে ওই রকম থেকে যায়। ছোটকালে যেগুলা কবিতা টবিতা মুখস্থ করছেন এখনো মনে আছে, কিন্তু বড় হওয়ার পরে স্মৃতিশক্তিটা আস্তে আস্তে কমে যায়, ব্রেন মুনতাসির হয়ে যায়, বিভিন্ন জিনিস কাজ কাম বিভিন্ন কিছু মাথার মধ্যে নাড়া দেয়, এই জন্য ব্রেন একমুখী করা যায় না। তারপরেও যারা কষ্ট করে মুখস্থ করে, বারবার চেষ্টা করে, যে যত আয়াত জমাইতে পারবে একটা বিশেষ পুরস্কার পাবে। আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি। আহা, তুমি এক একটা আয়াত পড়ো আর জান্নাতে এক এক ধাপ উপরে যাও। সুবহানাল্লাহ। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার শেষ ঠিকানাটা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ ওই জায়গা পর্যন্ত যেখানে গিয়ে তোমার মুখস্থ আয়াতটা শেষ হয়ে যাবে। এত বড় কথা। এটা হলো আমি পজিটিভ দিক বললাম যে কোরআন পড়ার পুরস্কারটা কি হবে। এরপরে আমি তার বিপরীত চাই যে আমরা যদি কোরআন থেকে দূরে থাকি তাহলে রেজাল্ট কি হবে, একটু ধারণা দিয়ে আমাকে শেষ করতে হবে যেহেতু সময় কম। প্রথম কথা হচ্ছে, যদি আমরা কোরআন থেকে দূরে থাকি তাহলে একটা বড় বিপদ হবে। সেই বড় বিপদটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন,
তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। তিনি সবাই নাফসি নাফসি বলবে, আর তিনি কি বলবেন? উম্মতি উম্মতি, আমার উম্মত। কিন্তু যে মানুষ এত বড় অপরাধ করেছে, যে কোরআনকে ত্যাগ করেছে, আল্লাহর নবী নিজে বাদী হয়ে আল্লাহর কাছে অভিযোগ দিবেন যে আল্লাহ, এই বান্দা কোরআন ত্যাগ করেছে, নালিশ করে দিবেন, মামলা দিয়ে দিবেন। এটা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলা আছে। ওয়াকালার রাসূল, আল্লাহর রাসূল আক্ষেপ করে বলতে থাকবেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইত্তাখাযু হাযাল কুরআন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। হে রব, এই কওম কি করেছে? এই কোরআনকে হিজরত করেছে। মাহজুরা মানে এটাকে ত্যাগ করেছে। এখানে একটা জিনিস খুব জরুরি ভিত্তিতে জানতে হবে, কোরআনকে ত্যাগ করা মানেটা কি? কিভাবে কোরআন ত্যাগ করা হয়? আমি তার কয়েকদিন আগে একটা তাফসীর পড়ছিলাম, বেশ কিছু সাইড উল্লেখ করেছেন যে এই প্রত্যেকটার এক একটা হচ্ছে কোরআন ত্যাগ করা। 1 নম্বর কোরআন ত্যাগ করা হচ্ছে কোরআনের তিলাওয়াত জানে না। এরকম মানুষ আমাদের মুসলিম সমাজে আছে না? নাই, অভাব নাই, কোরআন দেখে পড়তে পারবে না। আর দ্বিতীয় কোরআন ত্যাগ হচ্ছে নামকাও আসতে পড়ে এগুলা শুদ্ধ হয় না, অর্থ বিগড়ে যায়। এরকম মানুষের সংখ্যাই বেশি। ছোটকালে নামকাও আসতে কিছু পড়ছে, পরে তিলাওয়াত চালু রাখে না, কারো কাছে যায় না, ভুল পড়তেছে, এটাও কোরআন ত্যাগ। এরপরের কোরআন ত্যাগ হচ্ছে সে শব্দ তিলাওয়াত শিখলো কিন্তু কোরআনের কিছুই মুখস্থ করে না, এটাও এক ধরনের কোরআন ত্যাগ। কারণ কোরআন মুখস্থ নিম্নতম কিছু না থাকলে তার সালাতই শুদ্ধ হবে না। এরপরের কোরআন ত্যাগ হলো যে কোরআন তিলাওয়াত শিখলো, সহি শুদ্ধ শিখলো, কিছু মুখস্থও করলো, কিন্তু থেমে গেল, আল্লাহ তাআলা কি বললেন কিছুই জানার চেষ্টা করলো, এটাও কোরআন ত্যাগ। এরপরে সে নয় অর্থ পড়লো, ব্যাখ্যা বিশ্লেষণ পড়লো না, জানলো না বিস্তারিত বিধানগুলা, এটাও এক ধরনের ত্যাগ। তারপরে শেষ কোরআন ত্যাগ হলো যে এই কোরআনের উপরে জানে কিন্তু আমল করে না। এরপরের ত্যাগ হলো যে এটা মানুষকে দাওয়াতও দেয় না। তাহলে কতটা দিক বেরিয়েছে দেখছেন। কোরআন তিলাওয়াত জানে না, কোরআন ত্যাগ করলো। কোরআন ভুল তিলাওয়াত করে, এটাও কোরআন ত্যাগ করা। কোরআনের অর্থ তাফসীর না জানা, এটাও কোরআন ত্যাগ করা। কোরআনের অর্থ তাফসীর জানলো, তিলাওয়াত শিখলো, কিন্তু কোরআনের বিধানের প্রতি ভ্রুক্ষেপ করে না, আমল করে না, এটাও কোরআন ত্যাগ করা। যদিও ব্যক্তিগতভাবে কিছু আমল করে, কিন্তু এই কোরআন প্রচার প্রসারে মানুষকে কোরআন শেখানোর ক্ষেত্রে তার কোনো পদক্ষেপ নাই, এটাও এক ধরনের কোরআন ত্যাগ। এই কাজগুলি যদি আমরা করি, এই কোরআন এর ব্যাপারে তেরে রাসূল নালিশ করে দিবেন, অথচ আল্লাহর রাসূল আমাদের জন্য কান্না করবেন আসলে। অতএব আমাদেরকে সাবধান হওয়া দরকার। এরপরের কথা হচ্ছে সূরা তাহার মধ্যে আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। দুনিয়ার বিপদ হবে, যে কোরআন থেকে দূরে থাকবে তার জীবনটা কঠিন হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে, কোনো কিছুতে বারাকা পাবে না, তার মালে বরকত হবে না, আমলে বরকত হবে না, পরিবারের জঞ্জাট যাবে না, সব জায়গায় তার একটা সমস্যা একটা না একটা লেগে থাকবে। আল্লাহ তাকে রহমত দিবে না, বারাকা দিবে না। আর ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, হাসরের মাঠে উঠবে কি হয়া? অন্ধ হইয়া। সে তো বলবে, আল্লাহ আমার তো চোখ ছিল, আমাকে অন্ধ বানাইলে কেন? আমি আয়াতগুলো একটু সংক্ষেপ করতেছি কারণ আমার টাইম কম। তো আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, বান্দা তুমি বুঝোনি, তোমার সামনে তো আমার আয়াত ছিল। দেখেন আজকে সব জায়গায় তাকে তাকে কোরআন পড়া, মসজিদে মসজিদে কোরআন পড়া, কেউ এটা বলতে পারবে না যে তোমার কোরআনের নাগাল আমি পাইনি, এটা বলার কোনো সুযোগ নাই। তো আল্লাহ বলবেন যে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমার আয়াত ভুলে গিয়েছিলে, তো আজকে আমিও তোমাকে ভুলে যাব না। আল্লাহ করুণা দর্শন সে পাবে না। এবার আমি শেষের দিকে একটা হাদিস বলছি, সহিহ বুখারীতে 1374 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা অবশ্য আমরা সবাই জানি, কিন্তু শেষের একটা মারাত্মক কথা আছে, সেটা বলার জন্য হাদিসটা বলা। এই হাদিসটা ওয়াজে বয়ানে আলিম ওলামারা বলে থাকেন যে ইজা উদিয়াল আবদু ফি কাবরিহি, যখন কোনো বান্দাকে কবরে রাখা হয় তখন তার দাফনকারীরা চলে যেতে থাকে, জুতার শব্দ শোনা যায়, এমন অবস্থায় থাকতেই দুজন ফেরেশতা মালাকানে চলে আসে। আয়েশা ফায়ুকিদানিহি, তাকে বসায়, তাকে প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, নবী সম্পর্কে কি মনে করে, এগুলো প্রশ্ন করে। যে উত্তর দিতে পারে, দুনিয়াতে ইসলামের উপরে থাকে, সে উত্তর দিয়ে দিবে, তাকে ফেরেশতারা জান্নাতের লেবাস দিয়ে দিবে, জান্নাতের সাথে সুরঙ্গ করে দিবে, জান্নাতের সুবাস পাইতে থাকবে এবং বলবে, তুমি এই বাসর রাতে যেভাবে নিশ্চিন্তে ঘুমায়, তুমি নাম কানাউমাল আরুস, ওই বাসর রাতের ঘুমের মতো ঘুমাইতে থাকো, আরাম। ওই যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে ওই দিন তোমাকে জাগানো হবে, বাস। বিপরীতটা ও আম্মাল মুনাফিক ওয়াল কাফির,
কিন্তু যারা মুনাফিক ছিল, কাফির ছিল, আল্লাহ কোরআনের দ্বার ধারে না, দ্বীনের দ্বার ধারে না, সালাতের দ্বার ধারে না, আল্লাহ বিধান পালনের দ্বার ধারে না, এখানে অত্যন্ত ভয়ঙ্কর কথা বলা হচ্ছে। সেটা কি? সে তাকে প্রশ্ন করার পরে বলবে ফায়াকুলু লা আদরি, আমি জানি না। সে কি বলবে? এই সম্পর্কে আমি কিছু জানি না। তারপর কি বলবে? কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তাই বলতাম। মানুষকে সে শরীয়তের মানদণ্ড বানাইছে, আল্লাহর ওহীকে শরীয়তের মানদণ্ড বানায় না, মানুষ যা বলতো। তখন ফেরেশতারা কি বলবে? এই শব্দটা মুখস্থ করে বাড়িতে যাবে। আমার একটা বিশেষ অনুরোধ, আজকের আলোচনার সব কথা যদি ভুলেও যান, এই শব্দটা ফেরেশতারা বলবে লা তালাইতা ওয়ালা দারাইতা, তুমি তেলাওয়াত করো নাই, বুঝারও চেষ্টা করো নাই। লা তালাইতা ওয়ালা দারাইতা, বলেন তো দেখি, লা তালাইতা ওয়ালা দারাইতা, এটা ফেরেশতা বলবে ওই বান্দাকে উদ্দেশ্য করে যে তুমি তেলাওয়াত শিখো নাই, আর দেরায়ত মানে বুঝার চেষ্টা করা, বুঝার চেষ্টাও করো নাই। এই কারণে তোমার আজকে বিপদটা কি হবে? এরপরের কথাটা কি? এটা খুবই মনে রাখার বিষয়। ওই উদুরাবু বিমাতারিকা মিন হাদিদ, ফেরেশতারা মুগুর নিবে। মুগুর চিনি নি আমরা? মুগুর দিয়ে ওই যে কামাররা ওই যে লোহা পিটাইয়া কিছু বানায়। এই মুগুরটা হবে কিসের? মিন হাদিদ। হাদিদ মানে লোহা। লোহার মুগুর নেবে। ফায়াদরিবু দরবাতান, এই মুগুর দিয়ে একটা বাড়ি দিবে। এত চিৎকার করবে ওই বান্দা, এত চিৎকার করবে ওই বান্দা বান্দি, ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউ হামাইয়ালিহি ইল্লা সাকালাইন, যে জিন আর ইনসান ব্যতীত সবাই তার চিৎকার শুনে আশ্চর্য হয়ে যাবে যে ব্যাপার কি, ঘটতে যাচ্ছে কি। এইভাবে একবার বাড়ি দিবে, থামবে, আবার বাড়ি দিবে, চলতে থাকবে। আজকে আমরা দুনিয়াতে একটা বেতের বাড়ি খাইতে ভয় পাই। যে বাচ্চারে উস্তাদ পড়া পারে না, উস্তাদ পিটায়, ওই বাচ্চা প্রতিষ্ঠানে যায় না, কয় না আমি যাব না, উস্তাদ মারে। একটা বেতের সাধারণ বাড়ি। কিন্তু এই মুগুরের বাড়িটা যখন শুরু হবে, এটা তো আর থামবে না, বাড়ি চলতেই থাকবে। কিন্তু আমরা ইচ্ছে করে সেই মুগুরের বাড়িটা কাঁধে নিয়ে নিচ্ছি। আমরা তেলাওয়াতের মধ্যেও নাই, দেরায়াতের মধ্যেও নাই। শব্দ দুইটা মনে আছে তো? তেলাওয়াত আর দেরায়াত। তেলাওয়াত হচ্ছে দেখে দেখে পড়তে পারা, আর দেরায়াত হচ্ছে পড়া জিনিসটারে বুঝা। যেমন আমার এখানে কিছু আয়াত আছে, হাদিস আছে, আমি দেখে দেখে এটা পড়লাম, এটা হচ্ছে তিলাওয়াত। আর এই যে আমি এই এখানে কিন্তু অল্প একটা আয়াত হাদিস আছে, কিন্তু আমি অনেকক্ষণ আধা ঘন্টা প্রায় কথা বলে ফেললাম, এটা হচ্ছে দেরায়াত, মানে এটা কি বোঝানো হয়েছে এটা বোঝা। এটা আমাদের দায়িত্ব, কোরআন তিলাওয়াত করা এবং কোরআনের দেরায়াত করা, মানে কোরআনকে অনুধাবন করা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সময় আর কেমন আছে? 5 মিনিট থাকবে না? শেষ। আমি আরেকটা হাদিস বলে শেষ করতেছি। 7টা বেজে যাচ্ছে, 7টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। একটা হাদিস সহিহ মুসলিমের 230 নম্বরে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। একটু মনোযোগ দেব আমরা, এটা সর্বশেষ হাদিস, এটাও কোরআন সম্পর্কে এবং এখানে আরো কিছু বিষয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধাংশ বা অর্ধেক বা বড় একটা অংশ। মানে পাক পবিত্র না থাকলে, শরীর পবিত্র না থাকলে মনও ভালো থাকে না। আমি এই গত কয়েকদিন আগে এক জায়গায় বেড়াইতে গেছিলাম, একজনকে রিক্সা আর কি রিজার্ভ করে। তো আমি সালাত আদায় করলাম আসরের মসজিদে। ওই ড্রাইভার এখানে রিক্সা রাখার জায়গা আছে, বললাম যে সালাত পড়েন, নামাজ পড়ে নেন। তো বললাম আমি তো আজকে গোসল করি। তো জানে না যে সবসময় গোসল করা লাগবে না, ওর মানে বুঝে নিছে যে মনে হয় গোসল করে নামাজ পড়তে পারে, মানে সালাতের অভ্যাস নাই। এই জন্য পবিত্রতা না থাকলে এবাদতের মনোযোগ নষ্ট হয়, এবাদতের ইচ্ছা শক্তিটা কইমা জায়গা। এই জন্য শরীর, কাপড় এগুলাকে পাক পবিত্র রাখতে হলে এবাদতের দিকে আকৃষ্ট হওয়া যায়। এই জন্য আল্লাহ নবী বললেন, আত-তুহুরু শাতরুল ঈমান, ঈমানকে বাঁচাইতে হলে পবিত্রতা লাগবে, এটা ঈমানের অর্ধেক বলেছে। তারপর কি বললেন? সুবহানাল্লাহ তামলাউল মিজান, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, তার নেকির পাল্লাটা নেকিতে ভরে যায়। সুবহানাল্লাহ। তারপর বলছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, যদি এই দুইটা শব্দ একসাথে বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, তাহলে রেজাল্টটা কি দাঁড়ায়? তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের মাঝখানে যত গ্যাপ নেকিতে সব ভরে যায়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। তারপর আল্লাহ নবী বলছেন, আস-সালাতু নূর, তোমরা সালাত ছাড়বা না, এটা নূর।
নূর মানে কি? আলো। এই আলো কোথায়? রাত্রে, দিনে, 24 ঘন্টা, দুনিয়াতে, আখেরাতে, কবরে, হাসরে, মিজানে, সব জায়গায় আলো দিবে, সব জায়গায় আলো দিবে এই সালাত। তারপর বললেন সাদাকাতুল বুরহান, দান সাদাকা করবা, এটা যদি তোমার জন্য দলিল হবে। তারপর বললেন আসসাবরু দিয়াউন, সবর অবলম্বন না করলে কিছুই করা যায় না। এই যে শীতের দিন আমি ফজরের সালাত জামাতে পড়বো, শীত লাগতেছে, উপরে খেতা আছে, আরাম লাগতেছে, কিন্তু আমি যখন আপনার লেপ তুষক বা কম্বল যেটাই আছে সরাই দেব, আমার ঠান্ডা লাগবে, আবার অজু করব, এখানেও আপনার কষ্ট হবে। এই যে কষ্টগুলো স্বীকার না করলে ইবাদত হয় না। সবর ছাড়া কেউ নেক আমল করতে পারে না, সবর ছাড়া কেউ পাপ থেকেও বাঁচতে পারে না। এই জন্য সবর 3 প্রকারের: সবর আলাত তাআত, সবর আলাল মাসিয়াত, সবর আলাল মাসাইব। আল্লাহর ইবাদত করতে কষ্ট স্বীকার করা হয়, এখানে সবর করতে হয়। আল্লাহর অপরাধ থেকে, ইসলামের নিষিদ্ধ কাজ ছাড়তেও সবর করতে হয়। এখানে হারাম কামাই, কোটি কোটি টাকা কামায়, হারাম কামাই ছেড়ে দিলে হালাল ভাবে ইনকাম করলে কামাই কম হয়, একটু স্বাচ্ছন্দ্যে চলতে একটু কষ্ট হয়, এটা সবর করতে হয়। এরপরে আপদ বিপদে সবর করতে হয়। এই জন্য বললেন আসসাবরু দিয়াউন, সবরটাও আলো। এতগুলি কথা বলেছেন। আরেকটা কথা বলার আগে, আমার উদ্দেশ্য হলো ওই কথাটা বলা। তো নবী যেহেতু ওই কথাটা বলার আগে কথাগুলো বলেছেন, তাই আমিও বললাম আপনাদের। এবার নবী যে কথাটা বলেছেন পরে সেটা বলছি। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক, কোরআনটা তোমার জন্য দলিল হবে নিশ্চিত, তবে দলিল 2 ভাবে হবে, যে কোনো একটা হবে, 2 ভাবে হবে। একটা হচ্ছে লাকা, একটা হচ্ছে আলাইকা। এটা গ্রামারের একটা নিয়ম। এটা হচ্ছে যে লাম উপকারের অর্থে আসে, নাফা, আর আলাটা দরর, ক্ষতির অর্থে আসে। যে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, এটা তোমার 2টা দিকের একদিকে আসবেই হাসরের মাঠে। হয় তোমার পক্ষে সুপারিশকারী হয়ে আসবে, আর না হয় তোমার বিপক্ষে, তোমার ব্যাপারে মামলা নিয়ে আসবে। এর বাইরে কেউ থাকবে না। আমি যদি কোরআন আজকে না ধরি, এটাকে না পড়ি, অনুধাবন না করি, আমার জীবনে কোরআন অনুযায়ী জীবন গড়ার চেষ্টা আমি না করি, তাহলে কোরআন আমার বিপক্ষে নালিশ করবে, যেটা আমি সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে রেফারেন্স দিয়েছি। কোরআন বিপক্ষে নালিশ করবে। আর যদি আমি কোরআনের টাচে থাকি, কোরআন পড়ি, আমল করার চেষ্টা করি, কোরআনের দাওয়াত দিতে থাকি মানুষকে, তাহলে কোরআন আমার পক্ষে সুপারিশকারী হয়ে আসবে, যেটা একটা হাদিসে আগে উল্লেখ করেছে। এরপরে আল্লাহ নবী বলছেন, আমার আজকের আলোচনার শেষ হাদিসের বাক্য হচ্ছে, তিনি বলছেন কুল্লুন নাস ইয়াবদু, প্রত্যেকটা মানুষ সকাল করে। আমিও সকাল করি, আপনি সবাই, নারী পুরুষ সবাই সকাল করে। তারপরে আল্লাহ নবী বলছেন ফাবাইউন নাফসাহু, প্রত্যেকে সকাল করার পরে তার নিজেকে বিক্রি করে দেয়। 2 জায়গায় সে বিক্রি করে, 2 জায়গার একটাই। ফামুতিকুহা আও মুবিকুহা, সকাল করার পরে এই দিনটাকে সে কোনো মানুষ ভালো কাজে লাগাইয়া আল্লাহর হুকুম পালন করে, নেক কাজ করে, এজন্য সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেয়। এই একটা কাজে সে নিজেকে বিক্রি করে দেয়। আরেকটা হচ্ছে কোন মানুষ শয়তানের কাজ করে কইরা নিজেকে ধ্বংস করে দেয়। দিন শেষে 2টার একটা সবার রেজাল্ট আছে। আজকের দিনে আমার একটা রেজাল্ট আসবে, যদি আমি ভালো কাজ করি, আমি নিজেকে রক্ষা করলাম, ভালো ফলাফল পাবো, জান্নাতে যাব। আর আজকের দিন যদি আমি শয়তানি করি, আকাম কুকাম করি, সময় নষ্ট করি, তাহলে আরেকটা ফলাফল আসবে, আমাকে এটা ধ্বংসের দিকে নিয়ে। তো সম্মানিত সুধীবৃন্দ, অনেক শুকরিয়া আদায় করছি আবারও আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম কোরআন রিলেটেড একটা অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন। অনেকে এখানে সময় শ্রম দিয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, এই আয়োজনকে কবুল করুন, এবং যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সবাইকে যেন কোরআনকে ভালোভাবে পড়ার, বুঝার, আমল করার এবং কোরআনের দাওয়াতে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। আর আমি যে আলোচনাটা করেছিলাম, এটার আধা মিনিটে একটু সামারি করছি। আমরা দুনিয়াতে যা কিছু চাই তা কোরআনের মধ্যে আছে। যেমন আমরা আনন্দিত হতে চাই, সেটা কোরআনের মধ্যে আছে। আমরা সুস্থতা চাই, সেটা কোরআনের মধ্যে আছে। এবং আমরা আল্লাহর রহমত চাই, সেটাও কোরআনের মধ্যে আছে। এবং এই কোরআন হচ্ছে আলো, এর বিপরীতটা হচ্ছে কি? অন্ধকার। আর আল্লাহ কোরআন নাজিল করেছেন লিয়াদাব্বারু আয়াতিহি, এটাকে অনুধাবন করবার জন্য, বুঝবার জন্য। আর কোরআন এটা সুপারিশ করবে কিয়ামতের দিন। আর কোরআন পক্ষে অথবা বিপক্ষে দলিল হয়ে আসবে। আর যদি কোরআন থেকে আমরা বিমুখ থাকি, তাহলে আমাদের জীবন সংকীর্ণ হবে, মাইশাতান দনকা, কবরে আমরা অন্ধ হয়ে উঠব, আর কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। তখন ফেরেশতা কি বলবে? ওই শব্দ 2টা কি বলেন তো? তুই পড়ো শোনাই, বুঝারও চেষ্টা করো।
আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, তুমি আমাদেরকে তোমার কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করো, আমরা যাতে কবরের প্রশ্নের উত্তর দিতে পারি, মঙ্গুরের বাড়ি থেকে বাঁচতে পারি, সেই তৌফিক দান করো। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।